বন্ধুরা, আমাদের পৃথিবীর ৭১% অংশ জলে ঢেকে রয়েছে। আর এই ৭১% মধ্যে আজ পর্যন্ত আমরা মানুষ কেবলমাত্র ৫% জানতে পেরেছি। আর যদি কথা বলি সমুদ্রের, তাহলে সমুদ্র মহাসাগরের দুনিয়া এত বড় যে এটিকে এক জন্ম তো দূরের কথা, ১০০০ জন্মেও মানুষ সমুদ্রের দুনিয়াকে পুরোপুরি জানতে পারবে না। আর এই দুনিয়াতে না জানি কত শত এমন রহস্য লুকিয়ে আছে যার অনুমান আমরা কখনোই করতে পারবো না। সামুদ্রিক জগতে এমন কিছু জিনিস আছে যা আমরা যত খুঁজব ততই কম হবে। তবে সামুদ্রিক ডুবুরিরা এখন পর্যন্ত এমন অনেক জিনিস খুঁজে বের করেছে যা মানুষকে হতবাক করার জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ঠিক এমনই কিছু রহস্যময় জিনিসের ব্যাপারে জানাতে চলেছি যা সমুদ্রে পাওয়া গিয়েছে, আর সেগুলি দেখে পুরো বিশ্ববাসী হতবাক হয়েছে। তাহলে চলুন শুরু করি। হাফ হিউম্যান হাফ ফিশ, অর্ধেক মাছ আর অর্ধেক মানুষের মতো দেখতে এই প্রাণীটিকে সবাই মারমেড অথবা জলপরি নামে চেনে, যার অনেক রকম রহস্যময় গল্পই প্রায় মানুষের মুখে শোনা যায়। ইউটিউবে যদি মারমেড লিখে সার্চ দেওয়া হয় তাহলে জলপরি সম্বন্ধিত অনেক ফেক ভিডিও দেখতে পাওয়া যায়। কিন্তু আজ আমরা আপনাকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি সেই ভিডিওটি দেখে গবেষকরাও অবাক হয়েছেন। স্ক্রিনে দেখা এই ভিডিওটি অস্ট্রেলিয়ার, যেটিতে একটি জলপরীকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই ভিডিও ক্লিপটি দেখে অনেকেই বলেছে যে যেইভাবে এই অদ্ভুত প্রাণীটি সাঁতার কাটছে তা দেখে তো এটাই মনে হচ্ছে যে এটা সত্যি একটি জলপরী। কিন্তু স্কুবা ডাইভাররা যখন এটার পিছু নেয় তখন সেটা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্কুবা ড্রাইভাররা এই জলপরীটিকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তারা কখনোই আর সেটিকে দেখতে পায়নি। আননোন ক্রিয়েচার, ২০২১ সালে কিছু জেলে বুনাই নদীতে মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে হঠাৎ তারা সেখানে একটি অজানা প্রাণী দেখতে পায়, যেটির মুখে বড় বড় ধারালো দাঁত ছিল। এরপর তারা সেই প্রাণীর ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আর সেই ভিডিওটি প্রচণ্ড হারে ভাইরাল হয়। কিন্তু সেই ভিডিওর সত্যতা আজ অবধি জানা যায়নি। তবে যাই হোক, প্রাণীটি দেখতে কিন্তু খুবই ভয়ানক ছিল। লকনেস মনস্টার সম্বন্ধে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দিই যে এই লকনেস মনস্টার ছিল এক বিশাল আকার দৈত্যাকার দানব, যা হাজার হাজার বছর আগে গভীর সমুদ্রে বাস করত। কিন্তু সময়ে সময়ে কিছু মানুষ এটিকে দেখার দাবি করে। বিজ্ঞানীরা যখন এটি নিয়ে রিসার্চ করেন তখন তারা জানতে পারেন যে এটি ডাইনোসর প্রজাতির একটি বিশাল সামুদ্রিক প্রাণী, যার অস্তিত্ব বহুবার দাবি করা হয়েছে। তবে সারা বিশ্বের বড় বড় গবেষকরা বলেছেন যে এটি একটি ভয়ঙ্কর দৈত্যাকার প্রাণী যা স্কটল্যান্ডের লকনেস নদীতে বাস করে, যার ঘাড় খুব লম্বা, আর এটি প্রায় ৫০ বছরে একবার নদী থেকে বেরিয়ে আসে। মিস্টেরিয়াস ক্রিয়েচার, মাঝে মাঝে এমন কিছু প্রাণী ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যেগুলো যদি ক্যামেরায় রেকর্ড না হতো তাহলে হয়তো কেউই বিশ্বাস করতো না। ২০২২ সালে রাত আনুমানিক ২টা নাগাদ একজন ব্যক্তি যখন মেক্সিকোর গভীর সমুদ্রে তার নৌকা চালাচ্ছিল তখন হঠাৎ করে খুবই ভয়ঙ্কর একটি প্রাণী তার নৌকার পেছনে পড়ে যায়। লোকটি যখন বিষয়টি জানতে পারে তখন সাথে সাথেই সে নৌকার গতি আরও বাড়িয়ে দেয়, কিন্তু তারপরেও সেই প্রাণীটি তার পিছু ছাড়ছিল না। প্রাণীটির চোখ আর সাঁতারের গতি দেখে বোঝা যাচ্ছিল যে এটি কোনো সাধারণ প্রাণী নয়। যে ব্যক্তি ভিডিওটি করেছেন তিনি বলছেন যে এই অদ্ভুত প্রাণীটি হঠাৎ করে সমুদ্রের মাঝ থেকে বেরিয়ে তার নৌকার পিছু করতে থাকে এবং সেটিকে দেখে মনে হচ্ছিল যেন খুব রেগে আছে। তারপর কোনো মতে সেই লোকটি তার নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তবে সেই অদ্ভুত প্রাণীটি এইভাবে কেন তার নৌকার পিছু করছিল সেই বিষয়ে লোকটি কোনো কিছু বলতে পারেনি। সাউথ আফ্রিকার একটি নদীর তীরে হঠাৎ মানুষেরা এমন একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় যেটা দেখে কিছু লোক সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায়। পরে যখন তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা কি দেখেছেন তখন তারা বলে যে সেটিকে দেখে বলা মুশকিল যে সেটা আসলে কি, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন একটি কুমির। তবে আশেপাশে বসবাসকারী লোকদের যখন জিজ্ঞাসা করা হয় তখন তারা বলে এটি একটি নরখাদক প্রাণী, যেটি প্রায় মানুষের মাংসের সন্ধানে নদী থেকে বেরিয়ে আসে আর নদীর তীরে যাকে পায় তাকেই ধরে নদীর গভীরে নিয়ে চলে যায়। কিন্তু এই প্রাণীটিকে দেখে কোথাও থেকে মনে হচ্ছে না যে এটি একটি কুমির, তবে এটি কুমিরের মতোই কোনো প্রজাতির প্রাণী বলে মনে হচ্ছে। বন্ধুরা, এই প্রাণীটিকে দেখে আপনাদের কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথিত আছে যে টাইটানিক জাহাজ বিশাল আকার একটি বরফের টুকরোর সাথে সংঘর্ষের কারণে ডুবে গিয়েছে। তবে এই জাহাজে থাকা যাত্রীরা সম্ভবত খুবই ভাগ্যবান ছিল,
যদিও এটি বরফের টুকরো নাকি অন্য কিছু তা তো জানা যায়নি, তবে এই ভিডিও ক্লিপটি দেখার পর অনেকেই বলেছেন যে এটি একটি ব্ল্যাক আইসের টুকরো, আবার কেউ বলেছেন এটি সম্ভবত কোনো মৃত সামুদ্রিক দানব। ব্লব ফিশ। বন্ধুরা, এতে কোনো রকমের সন্দেহ নেই যে যদি বিশ্বের সবচেয়ে কুৎসিত মাছের কথা বলা হয় তবে ব্লব ফিশের নাম সবার প্রথমে উঠে আসবে। এই মাছটি দেখতে এতটাই কুৎসিত যে প্রথমবার দেখায় আপনি ভয় পেতে পারেন। ব্লব ফিশ সাধারণত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মহাসাগরে পাওয়া যায়। এই মাছটি সমুদ্রের গভীরে সবচেয়ে ঠান্ডা এবং ফাঁকা জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে সূর্যের আলো ভালোভাবে পৌঁছায় না। সমুদ্রের 4000 ফুট নিচে এই মাছটিকে দেখতে একেবারেই স্বাভাবিক লাগে, কিন্তু যখন এটি ওয়াটার সারফেসে আসে তখন এটিকে দেখতে একেবারেই আলাদা লাগে, যার কারণে এটিকে বিশ্বের সবচেয়ে কুৎসিত মাছ হিসাবে বিবেচনা করা হয়। ব্লব ফিশের শরীর খুবই নরম হয়। নরম শরীরের কারণে এটি জলের নিচে হাই প্রেশারও সহজে সহ্য করতে পারে। বিজ্ঞানীরা এখনও এই প্রজাতি সম্পর্কে খুবই কম জানেন, কারণ এরা সমুদ্রের খুব গভীরে বাস করে। দ্বিতীয়ত, সমুদ্রে এদের সংখ্যা খুবই অল্প। সমুদ্র সৈকতে মাঝে মধ্যেই অনন্য প্রজাতির প্রাণী দেখা তো নর্মাল কথা, তবে নিউজিল্যান্ডের পুকেহিনা সমুদ্র সৈকতে এমন একটি অদ্ভুত সামুদ্রিক প্রাণী দেখা যায় যার শারীরিক গঠন ছিল একেবারেই আলাদা। এছাড়াও এই প্রাণীর মাথা ছিল খুব বড় আর মুখে বড় বড় ধারালো দাঁত ছিল, যেগুলো দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। অদ্ভুত এই প্রাণীটি প্রায় 9 মিটারের মতো লম্বা ছিল। বেশ কয়েকদিন ধরে সমুদ্র সৈকতে পড়ে থাকার কারণে প্রাণীটির শরীর ধীরে ধীরে পচতে শুরু করছিল। সমুদ্র সৈকতে আসা লোকেরা ভেবেছিল যে এটি কোনো প্রাগৈতিহাসিক প্রাণী হতে পারে। অন্যদিকে আবার কিছু লোকের ধারণা ছিল যে এটি কোনো মেরিন লবস্টারও হতে পারে। গবেষকদের জন্য এই প্রাণীটিকে শনাক্ত করা একটি কঠিন কাজ ছিল। এই ভিডিও ফুটেজটি দেখে অনেকেই মনে করেছিলেন যে এটি একটি বিশাল মোড়ে ইল অথবা এটি একটা নোনা জলে পাওয়া বিশাল কুমিরও হতে পারে, কিন্তু লোকাল ম্যামালস এক্সপার্টরা বলেছেন যে এই কঙ্কালটি কিলার ওয়েল ওয়ার্কারেরও হতে পারে, কারণ এটির আকার কুমির এবং মোরেলের চেয়েও অনেক বড়। আমরা অনেকেই জানি কিলার ওয়েলস আকারে অনেক বড় হয় এবং এরা সমুদ্রের যে কোনো কোণায় পৌঁছানোর ক্ষমতা রাখে। সাধারণত এরা মেরু অঞ্চলে বাস করে, কিন্তু এদের ইকুয়েটর এলাকায় যেতে কোনো সমস্যা হয় না। এছাড়াও কিলার ওয়েল একেবারে অনেকগুলো মাছকে তার শিকারে পরিণত করে, যার কারণে মৎস্য শিকারীরা কিলার ওয়েলকে ঘায়েল করার জন্য সর্বদা প্রস্তুত থাকে, যাতে সমুদ্রের অন্যান্য মাছের সংখ্যা ঠিকঠাক থাকে আর সেগুলোকে ধরে তারা যেন মুনাফা অর্জন করতে পারে। আপনারা এই প্রাণীটির শারীরিক গঠন দেখে এটিকে একটি তিমি বলে মনে করতে পারেন, কিন্তু বিজ্ঞানীদের দৃষ্টিতে এটি কোনো তিমি নয়। রহস্যময় এই সামুদ্রিক প্রাণীটিকে শনাক্ত করা বিজ্ঞানীদের পক্ষে প্রায় অসম্ভব, কেননা এটির শারীরিক অংশগুলি ডিকম্পোজড হয়ে গিয়েছে, তাই এখনো পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেনি যে এটি আসলে কোন প্রাণী। তো বন্ধুরা, এই ছিল সমুদ্রে এবং নদীতে খুঁজে পাওয়া কিছু অদ্ভুত এবং রহস্যময় প্রাণী। এই প্রাণীগুলোকে দেখে আপনাদের কি মনে হলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না।